শুরুতেই আমাদের নজর রাখতে হবে নিউ টাউনের ঘটনার দিকে, কারণ নিউ টাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা। কেন এই গুলি করে খুনের ঘটনা? ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কিছু? ইতিমধ্যে শুরু থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই পরাগ, বিজনেস পার্টনার, যার নাম বারবার করে শুরু থেকে উঠে আসছিল। এই পরাগের নামই উঠে আসছিল, একেবারে লক্ষ লক্ষ টাকার হিসেবে গরমিল পাওয়া যাচ্ছিল। এবং নাসির উদ্দিন খানের বিজনেস পার্টনার পরাগ ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আরো বিস্তারিত অরূপের কাছ থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব। অরূপ, কতগুলো প্রশ্ন শুরু থেকেই উঠেছে, একটু গোটা বিষয়টা যেরকম তোমার কাছ থেকে জানতে চাইবো, সেরকম বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাহলে গ্রেপ্তার পরাগকেই কেন? কারণ শুরু থেকে পরিবারের লোকজন কিন্তু এই পরাগের কথা বলছিল। পরাগকে গ্রেপ্তারের একটাই কারণ, প্রথম থেকে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু পরিবারের পক্ষ থেকে বারবার এই অভিযোগ করা হচ্ছিল 50 লক্ষ টাকারও বেশি কিন্তু হিসাব নিয়ে, তার ব্যবসায়িক যে পার্টনার সেই হিসাব নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই গন্ডগোল চলছিল। সেই অভিযোগ ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ইকোপার্ক থানায় গতকাল রাতে যেমন জানানো ছিল, তার আগে পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে ঘটনা ঘটার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু পুলিশ নিশ্চিত হয়েছিল ব্যবসায়িক কারণে কিন্তু তাকে কিন্তু খুন করা হয়েছে বলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ করে গুলি করা হয়েছে বলে এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান করছিল। এরপরে পরিবারের পক্ষ থেকে যখন একাধিক ব্যক্তির সঙ্গে পুলিশ কথা বলে এবং সেই সময় কিন্তু লিখিত মর্মে পরিবারে অভিযোগ করে একেবারে যে 50 লক্ষ টাকারও বেশি ব্যবসায়ী পার্টনার হিসাবে একটি হিসাব মিলছিল না, সেই নিয়ে দুজনের মধ্যে বহুদিন গন্ডগোল চলছিল, যার জেরেই কিন্তু একেবারে পরাগ এই খুন করিয়ে থাকতে পারে এমনটাই মনে করছে। এরপরেই রাতের বেলা 1:30 নাগাদ পুলিশের পক্ষ থেকে পরাগকে থানায় নিয়ে আসা হয়। ইকোপার্ক থানায় রাতভর জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ানে তার অসঙ্গতি পাওয়া যায়। শেষমেশ পুলিশের পক্ষ থেকে সেই পরাগকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আজকে বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। এই ঘটনায় শুধুমাত্র পরাগ নয়, পরাগ ছাড়াও আরো 2-1 জড়িত বলে এমনটাও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে পরাগ এবং যে ঘটনা তুমি কিছুক্ষণ আগেও আমাদের দর্শকদের জানিয়েছিলে যে সিসি ক্যামেরা সেখানে নেই যেখানে এই ঘটনাটা ঘটেছিল, সুপারি কিলারের একটা প্রশ্ন উঠে আসছিল, সেক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে? পুলিশ কি কি জিজ্ঞাসাবাদ করেছে এই পরাগকে বা করতে পারে, এর পরেও কি কি জানা যাচ্ছে? এবং এই যে সিসি ক্যামেরা সেই এলাকায় ছিল না, সুপারি কিলারের বিষয়টাও কারা কারা জড়িত, সেগুলো কি কিছু জানা গেল? একেবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথমে একেবারে তদন্ত করতে গিয়ে প্রথমে সমস্যার মধ্যে পড়তে হয়। সেই নিউ টাউনের মতো জায়গায়, সেই জায়গায় সিসিটিভি ছিল না এবং আগে থেকে একেবারে তাকে যে খুন করার যে পরিকল্পনা সেটা কিন্তু রেকি করা হয়েছিল। কারণ যেখানে খুনের ঘটনা ঘটেছিল অর্থাৎ রাম মন্দির, সেখানে কিন্তু যে ক্যামেরা নেই সেটা কিন্তু আততায়ীরা জানতো এবং সেই সময় যখন সন্ধ্যে 7:30 পর্যন্ত ভাঙড়ে পোলেরহাটে মূলত এই নাসির উদ্দিন ছিল, সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে যখন নিউ টাউনে আসে ঠিক 9:30টার সময়, তারপরেই কিন্তু গাড়ি থেকে যখন তিনি একেবারে নামেন, চায়ের দোকানের সামনে চা খাবেন বলে তারপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাইকে করে, একটি কালো রঙের বাইকে করে, পিছনে যিনি বসেছিলেন দুজনের মাথায় কিন্তু টুপি ছিল, মাস্ক ছিল এবং যে গুলি চালায় গুলি কিন্তু একেবারে পিছন দিক থেকে তার মাথায় লাগে। এরপরে আততায়ীরা যেখান থেকে পালিয়ে যায় সেখানে কিন্তু একেবারে গ্রামের দিকে একটি রাস্তা সুলঙ্গুড়ি, সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা তারা পালিয়ে যায়। আর এখান থেকেই একেবারে খুনের যে ব্লু প্রিন্ট আগে থেকেই যেমন তৈরি করা হয়েছিল, যে কোথায় মারবে, কিভাবে খুন করা হবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে কিভাবে রেঞ্জে গুলি করা হবে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে এই ঘনবসতি একটি এলাকা যেখানে সবসময় ভিড় থাকে সন্ধ্যার পর থেকেই, সেখানে যে গুলি করার ঘটনা, সেখানে কিন্তু যেভাবে খুনের ঘটনা, সেখানে সুপারি কিলার ছাড়া কিন্তু এইভাবে খুন করা অসম্ভব। অর্থাৎ কোনো তাকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্কে খুন করলো, পরবর্তী ক্ষেত্রে বাইক নিয়ে সোজা সেই গ্রামের রাস্তা দিয়ে তারা পালিয়ে গেল, কেউ কিছু বুঝতে পারলো না। যেখান থেকে তারা আসলো সেখানেও ফুটেজ নেই পুলিশের কাছে, বা যে রাস্তা দিয়ে পালিয়ে গেল সেই ফুটেজও পুলিশের কাছে নেই। এখানেই কিন্তু পুলিশকে প্রথমে বেগ পেতে হয় তদন্ত করতে গিয়ে। এরই পরবর্তী ক্ষেত্রে যেহেতু পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল পরাগের কথা এবং সেখানেই পুলিশের সন্দেহ হয়, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ, আরো 2 জনকে জিজ্ঞাসাবাদ, আর সেখান থেকেই কিন্তু বেশ কিছু অসঙ্গতি কথার এবং হিসাব নিয়ে গন্ডগোল, মাঝে মধ্যেই হুমকি দেওয়া হতো এমনটাও বলা হচ্ছে, বেশ কিছু তথ্য পায়। এরপরেই কিন্তু পরাগকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে ইকোপার্ক থানার পুলিশের পক্ষ থেকে। আচ্ছা অনুপ, এবং এই যে পরিবারের তরফ থেকে বারবার পরাগের কথা বলা হয়েছিল, পরাগের দিকে সন্দেহের তীর ছিল, স্থানীয়রাও তারা কি বলছেন শোনাবো। ও যে ভাটার যে মালিক থাকে পার্টনার পরাগ, ওর সঙ্গে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে নিউ টাউনে আসে, নিউ টাউনে এসেই ওর মৃত্যু এই ঘোষণা হয়। পার্টনারশিপ নিয়ে পাঠাসি, ভাটা হিসাব দেবে না বলে ওই নিয়ে ওরা একসঙ্গে পার্টনারশিপ 2 বছরের। সন্দেহ করছি ওর ভাটা একজনের পার্টনার ছিল,
বিভিন্ন অনেক দিন ধরে সেই পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা হয়। কি নাম পার্টনারের? পার্টনারের নাম পরাগ নামে পরিচিত, নাম কাজী রফিকুল। হারোয়ায় ইট ভাটার ব্যবসা, প্রায় 2 বছর ধরে ব্যবসা, এবং ব্যবসায় গরমিল যে হিসেবে সেটা কত টাকা হতে পারে, 70 লক্ষ টাকার কাছাকাছি হিসেবে গরমিল, এমনটাই জানা যাচ্ছে। পরিবারের তরফ থেকে প্রথম থেকেই সন্দেহের তীরে এই পরাগ, যে নাসির উদ্দিনের বিজনেস পার্টনার, তার নাম কিন্তু বারবার করে উঠে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন পরাগকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবার কি বলবে, কারণ এই যে নাসির উদ্দিন, তার সঙ্গে পরাগের যোগাযোগ কতদিনের, 2 বছর ধরে তারা বিজনেস পার্টনার, একসঙ্গে ইট ভাটা হারোয়ায়, এবং অনেক দিন ধরেই কিন্তু এই হিসেবের গরমিল চলছে। পরিবারের তরফ থেকেও যা বলা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন, আপনাদেরকে শুনিয়েছি। আরো বিস্তারিত কল্যাণ আমাদের এই বিষয়ে জানাতে পারবে। কল্যাণ, এই পরাগকেই প্রথম থেকে সন্দেহ করা হচ্ছিল পরিবারের তরফ থেকে, যে নাসির উদ্দিনের বিজনেস পার্টনার, এখন তাকে গ্রেপ্তারও করা হয়েছে। পরিবার কি বলছে? অবশ্যই তারা শোকস্তব্ধ এই বিষয়, কিন্তু তারপরেও এই যাকে সন্দেহ করা হচ্ছিল তাকে গ্রেপ্তার করা হলো, কি প্রতিক্রিয়া তাদের? একেবারেই পরিবারের পক্ষ থেকে কিন্তু গতকালকে থেকেই এই বিষয়টি নিয়ে বারবার পরাগের নামেই উঠছিল। সেই ঘটনার পর থেকেই হচ্ছে পুলিশ আধিকারিকরা, যারা তদন্তকারী অফিসাররা, তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই পরাগকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল, পরে পরাগকে গ্রেপ্তার করে। কিন্তু বারবার পরিবারের পক্ষ থেকে এই পরাগের নামেই করছিল। এখন পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পরাগকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে তারা খুশি। কিন্তু পরাগের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তার কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাক পুলিশ আধিকারিকরা, সেটা চাইছে পরিবারের সদস্যরা। অন্যদিকে এই ঘটনার পর থেকে কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়, কারণ এলাকায় যথেষ্ট ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিল এই নাসির উদ্দিন। এলাকার কোনো মানুষ, সাধারণ মানুষজন যদি সমস্যায় পড়ে তাহলেই নাসির উদ্দিনের একবার জানালেই কিন্তু সে নাসির উদ্দিনের থেকে কোনো না কোনো সাহায্য পেত, এমনই জানাচ্ছে এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আরো কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত চালাক পুলিশ আধিকারিকরা, এমনটাই চাইছে পরিবারের সদস্যরা। বেশ, এরই পাশাপাশি পরিবার কি বলছে শোনাবো। রাত 9টার সময় আমি ফোন করছি, ফোন ব্যস্ত, ধরে না। 10:30টার সময় বাড়ি একজন এসে খবর দেয়, একটা ভাটা করতো পার্টনারে, ওই ভাটার হিসেব নিকেশ সবই মিলে যাচ্ছে, কিন্তু সে ভাটা পার্টনার হিসেব মানে না। সমস্যা কার সঙ্গে ছিল? পরাগের সঙ্গে? হ্যাঁ, পরাগের সঙ্গেই ছিল। পরাগ ছাড়া আর সমস্যা কারোর সঙ্গে ছিল না। প্রায় 70-75 লাখ টাকার মতন হিসেবের গন্ডগোল হলেও হতে পারে। ইটভাটা করে এবছরে হিসেব নিকেশ হচ্ছে। হিসেব নিকেশে ওই যে পরাগ বলে, যে ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রফিকুল কাজী, উনি হিসেব ঠিক মানছে না। উনি 5 বার হিসেব করছে, একবার বলছে এই হিসেবটা ঠিক, আবার বলছে এই হিসেব ঠিক, এই হিসেবটা ঠিক, এই ভেবে উনি শুধু হিসেব শুধু টন্ডাই মন্ডাই করছে। ম্যানেজারের কথাও লিখছে না, 100% করেছে। ওই ভাটাটাকে একা লওয়ার জন্যে বা পয়সা করি সব আত্মসাৎ করার জন্যে ওই চাল ছেড়ে ও আমার ছেলেকে